গুড মর্নিং সবাইকে। দেখো এখন বাজে 6টা বাজেনি, 5:45 বাজে। আমরা যাচ্ছি এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের, সাবওয়ের উপরে। আর আমরা যাচ্ছি চক্রধরপুর যে এক্সপ্রেস, সেটা হাওড়া থেকে ছাড়ে, কিন্তু সেই ট্রেনটা আমরা পাইনি, যার জন্য আমাদের যেতে হচ্ছে সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি এক্সপ্রেস ধরে, সেটা রূপসী বাংলা এক্সপ্রেস। দেখো আমরা ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেনেও চলে এসেছি এবং বসে পড়েছি এবং জানলা দিয়ে বাইরের ভিউটা দেখছি। বাইরের ভিউটা এত অসাধারণ বন্ধুরা, তোমায় কি বলবো। যাই হোক, দেখো এগুলো তুলতে তুলতে যাচ্ছিলাম আমি। এবং তবে কী বলো তো বন্ধুরা, রাতের ট্রেনের থেকে দিনের ট্রেনে যাওয়ার আনন্দটাই একটা আলাদা। কারণ রাতে যারা ট্রেনে উঠে কিছুক্ষণ দেখে দেখে ঘুমিয়ে পড়ে, এটাই স্বাভাবিক, ঘুমিয়ে পড়ে। কিন্তু দিনের বেলা যে ট্রেনে আমরা যাচ্ছি, সেই ট্রেনের আনন্দটা মানে এত সুন্দর লাগে, দৃশ্যগুলো দেখতে, সেটার আনন্দ একটা আলাদাই। তো দেখো আমরা বসে রইলাম এবং ট্রেনে সমস্ত কিছু টিফিন আমাদের করা হয়ে গেছে। টিফিন করে বসে রয়েছি, আমরা অপেক্ষা করছি নামবার। 12টা নাগাদ আমাদের নেমে পড়তে হবে। 12টা নাগাদ আমরা নেমে পড়বো, ট্রেন আমাদের স্টেশনে নামবে। ওখান থেকে আমরা টোটো বা অটো করে বাস স্ট্যান্ডে যাব এবং বাসে উঠবো। দেখো আমরা বাসে উঠে গেছি, যেটা আমাদের হিলটপে উঠবে। হিলটপের বাস স্টপে, মানে পুরুলিয়ার বাস স্ট্যান্ড থেকে হিলটপের বাসে উঠেছি। সেখানকার মাথাপিছু ভাড়া আমাদের 60 টাকা করে। তো আমার মেয়েকে আমি কোলে বসিয়ে নেব, খুবই অসুবিধা হবে, তার জন্য 3টে টিকিটই আমরা কেটে নিয়েছি, 3জনের, কোলে বসাতে যাতে না হয়। এবং ও 2 ঘন্টা লেগেছিল আমাদের পুরো পাহাড়ের নিচ থেকে পুরো হিলটপে উঠতে আমাদের 2 ঘন্টা লেগেছে। তার মধ্যে মেয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে। দুপুরের লাঞ্চটাও আমরা করে নিয়েছিলাম যাতে আমাদের অসুবিধা না হয়। পাহাড়ে উঠতে উঠতে আমাদের বিকেল হয়ে গেছিলো, 4:30-5টা। এবং আমাদের রুমটা মোটামুটি ওখানেই গিয়েই আমরা বুক করেছিলাম। দেখো মানে আমি বাস থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছিলাম। ভিউটা দেখো কত সুন্দর। এবং অযোধ্যা পাহাড় এর আগেও একবার গেছি আমি ছোট্টবেলায়, এই বড় হয়ে প্রথম যাওয়া। এবং আমরা প্রথমে ভেবেছিলাম বাঘমুন্ডি, যেটা অযোধ্যা পাহাড়ের নিচে, সেখানে থাকবো। তা ভেবে আমরা ভাবলাম যে না, ওপরেই থাকি। তা আমরা ওপরেই, হিলটপের ওপরেই আমরা হোটেলটা নিয়েছিলাম। এবং হোটেলটা কেমন তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। হোটেলটা আমাদের বাস থেকে নেমেই আমাদের হোটেল। দেখো এই আমাদের রুম, এই হোটেলটা পুরোটা এখনও তৈরি হয়নি, ইনকমপ্লিট, মানে কিছুটা কিছুটা এখনও কাজ বাকি আছে হোটেলটার। দেখো, তো এই আমাদের রুম, বাথরুম, এই দেখো বাইরের ভিউটাও বেশ সুন্দর। এই বাথরুমটাও ভালো, মোটামুটি গিজার দেওয়া, গরম জলের ব্যবস্থা আছে। পাহাড়ের পরিবেশটা দেখো, পুরো অন্ধকার। কিছু কিছু বাড়িঘর আছে, কিছু কিছু নেই, পুরো অন্ধকার বাড়িঘরগুলো। পুরুলিয়ার বাড়িগুলো তোমাদের দেখাই, দেখো এখনো এরকম বাড়ি আছে, এখনো বাড়িগুলো দেখেছো কেমন। ওই যে আমরা রাত্রিরে বেরিয়েছিলাম খাবার কিনতে, এখন রাত্রির হলো 8টা, দেখো মনে হচ্ছে যেন 11টা 12টা। হ্যাঁ, মানে চারিদিক ফাঁকা, শুনশান। বেরিয়েছিলাম কিনে টিনে, এখন আমরা আমাদের হোটেলের রুমে যাব, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা, আমরা দেখতে থাকো। হোটেল থেকে কিনে এত অন্ধকার, মুখ পুরো পরিষ্কার উঠছে না। উঠে এসে এরকম এসে এই দিকের কয়েকটা রুম আছে, ওই দিকের ওই যে আলো জ্বলছে যে জায়গাটা, সেখানটা কটা রুম আছে, যে আমার মেয়ের মাথাটা দেখা যাচ্ছে, ওইখানটা কটা রুম আছে। আর এই দিক থেকে এসে এই যে এই রাস্তাটা, এই রাস্তার সামনে দিয়ে আমরা, এই দিক দিয়ে কতগুলো দোকান আছে, মানে পাহাড়ের উপরটা একদম ফাঁকা ফাঁকা। হ্যাঁ, রাত্রিবেলা এই যে আমাদেরটা হলো, ওই ওপাশে কয়েকটা রুম আছে, আর এই হলো আমাদেরটা। আমি তালা দিয়ে ঢুকেছিলাম, এখন ঢুকে যাচ্ছি। খাবার দাবার কিনে নিয়ে চলে এলাম। এখন খাবো, খেয়ে দিয়ে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খেয়ে দিয়ে নিজেরা খাবো, খেয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা উঠবো, সামনাসামনি সাইড সিনগুলো দেখবো। পরের দিন যাব আমরা, তারপরের দিন যাব। 3 দিনের জন্য আমরা এসেছি এখানে। হ্যাঁ,
আজকে সকালে ট্রেন ছিল, এসেছি দুপুরে পাহাড়ে উঠতে উঠতে আমাদের বিকেল হয়ে গেছে। তারপর আমরা হোটেল নিয়েছি। আজকে থাকে, কালকে সামনাসামনি ঘুরবো। ঘুরে মানে কালকে হলো গিয়ে সোমবার, মঙ্গলবার দিন ঘুরে টুরে একেবারে বুধবার দিন আমাদের দুপুর 3টে ট্রেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট বন্ধুরা, পরের দিনের